রাজ্য জুড়ে যখন প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা, বারবার সওয়াল উঠছে কেন সিসি ক্যামেরা সর্বত্র নিশ্চিত করা হচ্ছে না, মোতায়েন করা হচ্ছে না। কিন্তু আমরা আপনাদের হুগলির আরামবাগ গার্লস কলেজের ছবি দেখাচ্ছি, যেখানে সিসি ক্যামেরা কিন্তু আছে, কিন্তু নিরাপত্তা নেই। ছবি ওঠে না, ক্যামেরার মুখ নিচের দিকে নামানো, কোথাও ক্যামেরা অচল। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টির দিকে নজর দিচ্ছে কি? দুষ্কৃতী দুর্বৃত্তরা কিছু করে গেলে পুলিশ কোনো কিনারা করতে পারে না। কি করে করবে? কারণ সিসি ক্যামেরা তো কাজই করে না। প্রিন্সিপাল বলছেন যান্ত্রিক কারণে এই ক্যামেরা অচল, দ্রুত সমাধানের চেষ্টা করছেন তারা। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে আমরা তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। রাজ্যে এখন যেখানে নিরাপত্তার অভাব বোধ করছে মহিলারা, আজকে গার্লস কলেজেও দেখা গেল যে সিসি ক্যামেরাগুলো নাকি অভিযোগ আসছে যে বিকল এবং নিচের দিকে নামানো আছে। এই বিষয়টা নিয়ে কি বলবে? ভালো করে কাজ প্রিন্সিপালকে দেখতে হবে সব দিকটা, যে কী হচ্ছে না হচ্ছে। কলেজের ছাত্রীদিকেও একটু খেয়াল রাখতে হবে, তো নিজেদের মধ্যে শত্রুতা না করাটাই ভালো। আর প্রিন্সিপালের একটু দেখা দরকার যে খোঁজ খবর বা আরও যে গার্ড আছে তাদেরকেও দিয়ে বলা যে আপনারা একটু দেখুন বাথরুম দিকে, বা আরও যে জায়গা আছে তাদেরকে একটু দেখুন, যাদের আছে তাদেরকে রক্ষা করুন। সিসি ক্যামেরাগুলো বিকল, সেই বিষয়ে কি বলবে? এবং নিচের দিকে নামানো আছে, বাগাতে তো হবেই, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে যে আছে কি নেই, সেগুলোর দিকে স্যারদিকে বলতে হবে যে বাগানোর জন্য। আচ্ছা, আরও জানা যাচ্ছে যে আপনাদের কলেজের এই বাথরুমের দরজা এই সবগুলো নাকি ঠিকঠাক নেই। এটা কি সত্যি? না না, এটা ঠিকই তো আছে, ঠিক আছে, ভালো। আপনার তো পুরো 100%ই ভুলভাবে চলছে, কারণ পুরো গার্লস কলেজ জুড়ে ছাত্রী এবং মেন গেটে কোনো রকমভাবে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। তাই কলেজে কে ঢুকছে কে বেরোচ্ছে কোনো অপরিচিত পুরুষ বা এরকম ক্ষতি করার জন্য যদি কেউ ভেতরে ঢোকে, সেটা কোনো দেখভাল করার জন্য কোনো রকম সিকিউরিটির ব্যবস্থা কলেজ থেকে করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে ক্যামেরাগুলো লাগানো রয়েছে, ক্যামেরাগুলো মূলত কিসের জন্য, যে কলেজে কে ঢুকছে বা কেউ খারাপ নিজের খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকছে কিনা সেইগুলো লক্ষ্য করার জন্য। এরকম করে যদি ক্যামেরাগুলো নিচের দিকে নামিয়ে রাখা হয়, তাহলে আদতেও কলেজের মেন গেটে বা রুমের মধ্যে কেউ ঢুকছে কিনা বা কেউ কোনো লুকিয়ে কোনো খারাপ কাজ করার চেষ্টা করছে কিনা সেগুলোর কোনো দেখার জন্য দেখতেও পাওয়া যাচ্ছে না, কোনো হাতে প্রমাণও থাকছে না। তো প্রিন্সিপাল স্যারকে একটা জিনিসই বলবো, আমি প্রাক্তন ছাত্রী, বর্তমানে যারা রয়েছে ছোটো ছোটো বোনেরা, তারা অনেকেই হয়তো বুঝতে পারবে না। বেসিক্যালি রুম ছাড়া আমাদের বাথরুমগুলোও সেফ না, কারণ বাথরুমে কোনো রকমভাবে দরজার ব্যবস্থাটাও করা নেই। তো রাজ্য জুড়ে যেখানে এখন এই নারী নিরাপত্তা নিয়ে প্রচুর পরিমাণে তোলপাড় চলছে, সেক্ষেত্রে গার্লস কলেজের মতো এত নামি একটা কলেজে নিরাপত্তার কোনো ব্যবস্থাপনা ভালোভাবে করা নেই। ক্যামেরাগুলি যেন ভালোভাবে সচল করা থাকে এবং একটি সিকিউরিটির যেন ব্যবস্থা করা থাকে। সিকিউরিটি গার্ড হোক, সেটা শুধু মেন গেটে নয়, এমনকি কলেজের ভেতরেও দেখভাল করার জন্য কাউকে রাখা উচিত। এতে প্রত্যেকটা ছাত্রী নিজেকে অন্তত সেফ ফিল করবে এবং পুরো ব্যাপারটাকে, ক্যামেরাটাকে যদি ভালোভাবে চালনা করা যায়, কোন দিকে কীরকম রাখলে সেটা প্রত্যেকটা মানুষকে আসছে যাচ্ছে লক্ষ্য করা যায়, তাহলে অন্তত ছাত্রীদের ওপর কোনো রকম খারাপ অ্যাটাক বা কোনো খারাপ মানুষের নজর কিছু থাকবে বলে মনে হচ্ছে না। তো প্রিন্সিপাল স্যার এই বিষয়টা একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন খুবই সুবিধা হয় এবং প্রত্যেকটা ছাত্রীর খুবই উপকার হয়। আপনার গার্লস কলেজে প্রতিটা সিসি ক্যামেরাই অচল, যেগুলো চলে না। আপনার মেয়েও ওই কলেজেরই ছাত্রী, তাই এই বিষয়ে কতটা নিরাপত্তা বোধ করছেন আপনারা, কি বলবেন? বলছি, আমরা প্রিন্সিপালের কাছে একটাই অনুরোধ করছি যে নারী সুরক্ষার জন্য সিসি ক্যামেরাগুলো যাতে ঠিকঠাক বজায় রাখে। যেটা গোটা রাজ্যে যেটা তোলপাড় হচ্ছে, নারী সুরক্ষার জন্য সিসি ক্যামেরাটা যেন ঠিকঠাক করে দেন। আমার গার্লস কলেজের সিসি ক্যামেরার পরিস্থিতি কি কী রকম আছে? সিসি ক্যামেরা কলেজের নিরাপত্তার জন্য, সিসি ক্যামেরার সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক নেই। আর সিসি ক্যামেরা আমরা প্রথম চালু করেছিলাম, সেটা কিছু একটা কারণে, যান্ত্রিক কারণে সেটা এখন বর্তমানে একটু অচল হয়ে আছে। সেটা আমরা ওয়ার্কারটা দিচ্ছি, সেটা ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এটা দিনের কলেজ, এটা রাত্রের কোনো কলেজ না যে তাতে কোনো মেয়েদের কোনো প্রবলেম হবে বা আজ পর্যন্ত হয়েছে। এখানে মেয়ে নিরাপত্তার কোনো প্রবলেম নেই, এর সঙ্গে মেয়েদের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। স্যার, কলেজের সামনে কি স্যার কোনো সিকিউরিটি গার্ড আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। 24 ঘন্টা সিকিউরিটি থাকে।
আছে একটু নাম বলবেন? প্রিন্সিপাল আরামবাগ গার্লস কলেজ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ, পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।